শুভ সকাল বন্ধুরা। দেখো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, অনেক বেলা থেকে আমি ভিডিওটা শুরু করছি। কেননা আজকে সরস্বতী আসেনি, আর কালকে পিঠে পার্বণের দিন গেছে। তোমরা বোধহয় দেখেছো ব্লগটা, সবাই জানি না, এমনিতে তো কেউ দেখে না, যে কজন দেখেছো তারা জানো যে ব্লগটা শুরু করেছি। আর জন্য আমি আজকে অনেক বেলায় কাজকর্ম সেরে উঠতে পারছি না, একা তো। তার মধ্যে আজকে আমাদের শুয়োদুয়োর পুজো ছিল, সেই শুয়োদুয়োর পুজো এখন শেষ হলো। মানে পৌষ সংক্রান্তির যে পুজো হয় না, সেই পুজোটা হলো। আমাদের পাঁচালি পড়তে হয়, তা পাঁচালি টাচালি পড়ে ঠাকুর ঘরের কাজ হয়ে আর এই ওপরে উঠলাম, উঠে আমি ব্লগটা শুরু করলাম। এখন অনেক বেলা হয়ে গেছে গো। আর এই রান্না বান্না বলতে সকালবেলা আজকে তাড়াহুড়ো ছিল, যে কারণে আমি শুরু করতে পারিনি আরও। সকালবেলা ওই তোমার ফুলকপি, আলু, কড়াইশুঁটি, বিনস সব দিয়ে খিচুড়ি করেছি, মুগের ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে। আর তোমার সব ফুলকপি আলু ভাজা করেছি। ছেলে আস্তে আস্তে 3:30 পৌনে 4টে ছেলে এলে তখন পাঁপড়টা গরম গরম ভাজবো, বা তার আগেই হয়তো ভেজে নেবো, যাই হোক করবো, করে ওই দিয়েই খেয়ে নেবো। আর তো পিঠে টিঠে সব রয়েছে, ওগুলো রাত্রিরে আমাদের হয়ে যাবে। আর একটু রুটি নয় কিনে আনবো, আর নয় করতে হয়তো পারবো না। আজ আমাদের কড়াইশুঁটি কচুরি ফচুরি খায়, হয়তো একটু কচুরি কিনে নেবো, কেননা আমি একা না, পেরে উঠবো না। আমার সঙ্গে একজনকে দরকার। আমার হাতের অবস্থা তো খুব খারাপ, তোমাদের বারবার বলছি। আমি বেলে মেখে করতে ভরসা পাচ্ছি না, হয়তো করে ফেলবো কষ্ট করেও, কিন্তু তারপরের অবস্থাটা খুব খারাপ হয়। 2-3 দিন আমি উঠতে পারি না। আর সরস্বতীর খুব জ্বর, ও আসেনি। তা যাই হোক, তাই জন্যই তোমাদেরকে সব জানালাম। এবার দেখো বিছানা টিছানা, বড় মেয়ে পরীক্ষা দিতে গেল, সব তুলে দিয়ে গেছে। আর ছোট মেয়ের প্রজেক্ট আছে, আর ওই ঘরের বিছানাটা ছোট মেয়ে তুলেছে, এই ঘরেরটা বড় মেয়ে আমাকে তুলে দিয়ে এলো। আর ওদেরকে খেতে টেতে দিয়েছি, টিফিন দিয়ে দিয়েছি, সব বেরিয়ে গেছে। দাদাও বেরিয়ে গেছে, ছেলেও আজকে বেরিয়ে গেছে, স্কুলে গেছে। আর ছোটো মেয়ে প্রজেক্টের কাজ করছে। আর এবার আমি ঠাকুরকে দিয়ে এলাম, একটু পুজো টুজো করে এলাম, আমার ওপরে ঠাকুরকে পুজো করলাম করে। আর এই দেখো না, জামা কাপড়, স্তূপাকার জামা কাপড়, সেগুলো গোছাচ্ছি বসে। মেয়ে স্কার্ট খুঁজে পাচ্ছে না, সেইটা এবার খুঁজতে বসবো। বলো দেখি কি জ্বালা, এবার কোথায় খুঁজে পাবো। তারপর ওর অ্যাপ্রন খুঁজে পাচ্ছি না, অ্যাপ্রনটাকে কোথায় রাখলো তার আর দিশা নেই। এবার সেই খুঁজে না পেলে আবার আমাকে এই 4 দিন কি এই সব পরীক্ষাটুকুর জন্য আবার স্কার্ট কিনতে হবে, আবার অ্যাপ্রন কিনতে হবে। বলো দেখি, এরকম ভালো লাগে না গো। মানে কি বলো তো, মানে জোর করে মানে খরচার শিকার হয় না, এইগুলো হচ্ছে আমার কপাল। মানে খরচা সামলাতে পারছি না, তার মধ্যে দেখো একটার পর একটা, এটা কেন রে, ওটা কেন রে, সেটা কেন রে লেগেই আছে। এখন 4টি জিনিস এলো ক্রাফটে, এই প্রজেক্টের কাজের জন্য। এই 300 না 500 টাকার জিনিস এলো। আবার এই স্কার্ট যদি কিনতে হয়, বাবা এবার চেঁচাবে। কী করবো বলো, এগুলো জ্বালা আমাকে পোয়াতে হয়, জানো, আমাকে পোয়াতে হয়। যাই হোক, দেখি খুঁজি, তোমরা সঙ্গে থাকো। আর কি বলবো বলো, কিছু আমার বলার নেই। ওই দেখ না, ঘুমোচ্ছিল, এই তো 4টের সময়, 4:30 সময় শুলো। কি যেন বলে, শুয়োদুয়ো দোলে ধুয়ো ভাসে, বাবা মা সারাক্ষণ আসছে। দেখ বাবু, এসব বলতে হবে, বলবি তো? তোর দাদাভাই করবে, তুই করবি, ওই দাদাভাই করবে। বাইরে বের করবে তো। এই বাবু ধর একটু, মা একা কত আনবে। দাঁড়া দাঁড়া বাবু, তুই আয়, তুই সরে আয়, দাদাভাই ধরুক।
এখানে নিয়ে এসে করবে। সুন্দর দাঁড়াও নৌকা, হ্যাঁ বাবা মা আছে শুধু ভাসে, মুখস্থ করো। মুখস্থ হ্যাঁ নে তোরটা কর, ওরটা আছে নাও করো। জল দেওয়াই হয়নি, পরে মনে পড়ছে এই জল দেওয়ার তো আবার এসে এখন জল দিয়ে বাবু তোরটা ওই কোণে হলু মধু। হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দেবে দেখিয়ে দেবে। এটা তোর নয়, এটা তোর নয়, তোরটা ওই সাইডেরটা। এটা এটা ওর, এটা ওর। বড় সম্পত্তি সব দেখো ধর, ওটা দিয়ে ধর, নি ধর, বল 3 বার করে বলে। আস্তে আস্তে আস্তে, ও তো ভাষার আগে পড়ে যাবে। কি হাসাচ্ছে রে খুব ডেঞ্জার হাসালে। এটা কার? এটা বাবার। বাবারটা কে করবে? তুমি? নে কর, হ্যাঁ ততক্ষণ আছে কর, তাহলে আমরাই করে দেবো। আবার কি হবে, সব কাজকর্মে চলে গেলে। এই যে যেমন ওনার ছুটি পেয়ে গেছে বলে ভালো, হ্যাঁ নাহলে আমি এখন নাহলে হ্যাঁ বাবা মা হাসতো ভাষাতো একসাথে। জোরে বলো। দুটো দেখিয়ে দে। এবার ওই দুটো নিয়ে চলে যাও ওই সাইডে, দিয়ে সব খালি করে রাখ। ওই কি জ্বালা বলো দেখি ওর। এটা দিয়ে দে, দে সব খালি করে করে ফলগুলো রাখ, মিষ্টিগুলো একদিকে রাখবি, শুধু কড়িগুলো এখানটা রাখবি, ঠিক আছে? পান টানগুলো থাকবে। চলো কে আসবি, কে আসছে? আমি তুই এত বড় ছেলে, আগে লাইন কেটে ঢুকলি, হ্যাঁ লাইন দিলিনি, কি কাণ্ড বলো দেখি। নিয়ে যাও, ওই ঝুড়িটাতে রাখ। কোথায় গেলি এই বাবু? ও এটা দাদা ভাইয়ের হয়ে গেলে তুই করবি না, বলো জোরে জোরে বলো। হ্যাঁ ধরে পড়ে যাবে তো, বলো এবার। আঙুলে দিয়ে ধরা যাবে না। তুমি চলে যাও তোমার কামলা নিয়ে, তোমার নৌকো নিয়ে চলে যাও। এ বাবু তুই আয়। হ্যাঁ বাবু আয়, তোর প্যাকেট দেবে একটা আমার ছেলেকে, বুঝলে? হ্যাঁ যাও, অবশ্যই যা বাবা, বসো, জোরে জোরে বলবে ভদ বাবা। আচ্ছা জেমা দিচ্ছে, ওটা ধরো, হাত দিয়ে ধরতে হবে। ফলগুলো সব খালি করবি, মিষ্টি খালি করবি। এখন তুই না, তুই এখন বল। ফল শুয়ো ধুয়ো, দাঁড়াও, শুয়ো ধুয়ো ভাসে। হয়ে গেছে, চলো। কতবার বলবি রে? চলো এবার নাও তোমার একটা প্যাকেট দিচ্ছে, দাঁড়া, ওই যে প্যাকেট পাশেই আছে, ওই যে দিয়ে দাও, ওইটা নিয়ে দাদা ভাইয়ের পাশে চলে যা। এই দিকটা ঘুরে দাঁড়া, ঘুরে বস। খেয়ে নেবে, ঠিক আছে? বাবা ফ্রি, ছোট বাড়ির ছোট ছেলে ফ্রি পেয়েছে। লাস্টে বলে স্পেশাল গিফট পেয়েছিস। আর কড়িগুলো বাবা আমাকে দিয়ে দেবে, নাও খালি করো, নাও নাও তোলো, সব ফলগুলো খালি করে নাও, কাপড়গুলো আমাকে দিয়ে দে। হ্যাঁ কড়িগুলো আমাকে দে, আর কাপড়টা দে। আজকে শুয়োদুয়ো পুজো শেষ হলো আমাদের, তোমার পালাও আজকে শেষ হলো। চলো। ছেলে আমার গুছুনি। হ্যাঁ পান সুপুরি সব থাকবে, মিষ্টিগুলো তুলে নিবি, এই তুলে নি, হ্যাঁ পান সুপুরি নৌকার মধ্যে দিয়ে দে। নিয়েছি বাবা, কাপড়টা দিয়ে দে। তোর কাপড় দিয়েছে, কাপড় নিয়ে দে, দিয়েছে। হ্যাঁ এই তুই কাপড় দে, নাও চলো। হ্যাঁ চলো, নৌকো নিয়ে চলো ভাসাতে। একটু রাখ বাবু, একটু রাখ, একটা ছবি তুলবো। আজকে শুয়োদুয়োর পুজো ছিল, দেখলে তো। আর শুয়োদুয়ো এখন নিয়ে চলে যাবে গঙ্গায়, জায়ের ছেলে।
তাই জন্য সব ছেলেরা গিয়ে শুধু নাড়িয়ে দিয়ে এলো, যা আমাদের নিয়মকানুন সেগুলো পালন করলো। আর কি বলবো, এতক্ষণ ধরে তো তোমরা দেখলে কিভাবে কি হলো। আজকে সকাল থেকে বেশি বড় ভিডিও তো আমি করি না। আর যাই হোক, ছেলেও গেল, ঘুমোচ্ছিল গো, গেল। এবার আমাদের গপুকে তুলতে হবে। গপু তো ঘুমোচ্ছে সেই থেকে, দেখো দেখো গপু ঘুমোচ্ছে। গপুকে এবার তুলে ওকে খেতে দিয়ে সন্ধে দেখাতে হবে। মেয়ে উঠুক, মেয়ে উঠে করবে কি ছেলে করবে, যাই হোক। সন্ধে আমাদের উপরে এবার সন্ধেটা দেখাবো। নিচে বাউন পুজো করে চলে গেছে। দেখো একটু কফি করব, এবার সন্ধে হয়ে গেছে, কফি করব। এদিকে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আর এই ছোটো বাটিতে করেই করব, কারণ আমি আর মেয়ে খাবো। আজকে বাবাই বাড়ি নেই, কলেজ গেছে, ওই জন্য দুজনের মতো জল নিয়ে নিচ্ছি। চলো জলটাকে বসিয়ে দিচ্ছি। দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, জলটা গরম হোক। তাই আমি একেবারে না কফিটা দিয়ে একেবারে মিশিয়ে নেব। এটাই থাক, তারপর দরকার হলে আরেকটু দিয়ে নেবো, বুঝলে? একবারে দিলে আবার যদি বেশি হয়ে যায় না, তেতো হয়ে যাবে। কাপে গুলে নেবো, নিয়ে তারপর ঢেলে দেবো। আমি চিনি ছাড়াই খাই, আজকে একটু চিনি দিয়ে কফি খাবো। অল্প করেই দিয়েছি। এটা তো গুড়ের চিনি, মিষ্টি খুব একটা হয় না গো, এটা দেখতেই এরম। চা পাতি পড়েছে। কালারটা ঠিকই আছে বাবা, ঠিকই হয়েছে, আর লাগবে না মনে হচ্ছে। তাও সব জলটার মধ্যে না ঢাললে না বুঝতে পারবো না।
হয়ে গেল কফি, বাটিটা ভিজিয়ে দেবো, পরে ধুয়ে নেব। কফি রেডি করে ফেলেছি। এটা ওর বাবাকে মেয়ে দিয়েছিল, তো বাবা বললো আমি একা কেন খাবো, তোমরাও খাও। ঠিক আছে, কফিটা করলাম, এবার মেয়েকে ডাকতে হবে। দেখছো চাপা চুপি দিয়ে ঘুমোচ্ছে মামড়ে। এবার না ওট ওট চা খাবে, কফি করেছি, ওট কফি খাবি, ওট ও ঘরে আয়। হ্যাঁ কফি খাবি আয়, অনেকে দেখ পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে, গপুকে এখনো তোলা হয়নি কিন্তু। হ্যাঁ আস্তে আস্তে উঠে পড়ো, আমি কফিটা ওখানে রেখেছি, তুমি উঠলে আমি ঘরে নেবো, কেমন? উঠে পড়ো, আস্তে আস্তে উঠে পড়ো। এটাকে আবার কিনে দিয়েছি, এটা কিনে নেওয়ার জন্য কত কান্না কাটি। বাবাকে বলছে আমাকে একটা 6 ফুটের টেডি কিনে দাও, 6 ফুট পাইনি, 5 ফুটের কিনে দিয়েছি। দেখো এই কিনে দিয়েছি, এইটা নিয়ে শুয়ে আছে, দেখেছো? কে বলবে ক্লাস 12-এ পরে, ওদিকে ছেলে শুধুও করে এসে আবার শুয়ে পড়েছে। দেখো ওই ঘরে শুয়ে পড়েছে, ঘুমোচ্ছে। যাই হোক ওরা ঘুমোক, আমার আর ঘুম হয় না। যাকগে, এবার মেয়ের ব্যাগপত্র গুছোতে হবে। মোটামুটি এদিকে টুকিটাকি কাজকর্ম সারা, রাতের রান্না হয়নি। দেখো আজকে আর এই তো হয়ে গেল, চা করে নিলাম, খাবো। আর এই মেয়ে উঠবে, এবার ও গপুকে তুলবে, এবার ও গপুকে তুলে আবার খেতে টেতে দেবে। আর আমার কিছু দেখানোর নেই, রাতের রান্নাবান্না আজকে আমি করব না। এখন অনেক পিঠে পুলি রয়েছে গো, সেগুলো খেয়ে শেষ করতে হবে। আর ওরা একটু ভালোবাসে, ছোট মেয়ে নয় অবশ্য, ও বেশি মিষ্টি ফিষ্টি খেতে পারে না, ওর জন্য হয়তো একটু বাইরে থেকে রুটি তরকারি বা কচুরি তরকারি, কড়াইশুঁটির কচুরি তরকারি আনানো হবে। যাই হোক ওর বাবা সেটা করবে, যা করবে করবে। আমি আর আজকে রাত্রিরে কিছু করছি না, আমার অনেক খিচুড়ি রয়েছে, ওর বাবা যদি খিচুড়ি খায় খিচুড়ি খাবে, আলু ভাজাও রয়েছে। যাই হোক এই দিয়ে চালিয়ে নেব, আর বিশেষ কিছু করছি না। আর তোমাদেরকেও আমার আর কিছু দেখানোর নেই, আপাতত কাজ সব হয়ে গেছে, এবার একটু রেস্ট, আর ভাল লাগছে না। আর তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে নতুন কোনো ব্লগের সঙ্গে আবার চলে আসবো তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি।